বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে লিগ্যালাইজ করতে পারবেন আপনাদের সার্টিফিকেটগুলো। আপনারা যখন দেশ থেকে বাইরে আসার চিন্তা ভাবনা করতেছেন তখন কিন্তু অবশ্যই আপনাদের সার্টিফিকেটগুলো লিগ্যালাইজ করার প্রয়োজন হয়। যদিও পার্টিকুলার কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোতে লিগ্যালাইজ নেসেসারি না, কিন্তু আপনার করে রাখাটা খুবই জরুরি আমার কাছে মনে হয়। এটা আমার পার্সোনাল মতামত। এবং অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে যারা কিনা আপনার হচ্ছে এই লিগ্যালাইজ ডকুমেন্টটাই অ্যাপ্রুভ করে। আদারওয়াইজ কিন্তু তারা কোনো ধরনের মানে নর্মাল ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ করে না, মানে অ্যাকসেপ্ট করে না। কিন্তু সব কান্ট্রি কিন্তু এমন না। যেমন আমি যখন জার্মানির কথা বলছি, জার্মানিতে আপনার লিগ্যালাইজ করাটা নেসেসারি না, কিন্তু দেখা যায় কি যে আপনি যখন গ্র্যাজুয়েশন করতেছেন, হ্যাঁ, তখন গ্র্যাজুয়েশনের পরবর্তী আপনি হয়তো বা 1 বছর পরে আবার স্টাডির মানে হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন দেখা যায় কি আপনার হাতে সময় থাকে না, তার জন্য আপনার এই প্রসেসটা করা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা অন্য কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন যেখানে লিগ্যালাইজডের প্রয়োজন হয়ে থাকে। অবশ্যই তার জন্য আপনাদের বলবো যে আপনাদের হাতে যাদের সময় আছে, ঢাকাতে আছেন, তারা অবশ্যই এই লিগ্যালাইজডের এই প্রসেসটা কমপ্লিট করে রাখবেন যদি আপনার হাতে ফ্রি সময় থাকে। কারণ এই সময় এগুলো আপনাদের অনেক কিছু বিষয় নিয়ে আগিয়ে রাখবে আশা করি। তো লিগ্যালাইজডের করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলার কমপ্লিট করেন, এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার তিনটা যদি কমপ্লিট করেন, তাহলে প্রত্যেকটা মানে এক কথায় লিগ্যালাইজ করতে হয় আপনার যতগুলো একাডেমিক ডকুমেন্টস আছে সবগুলোর সাথে 2 কপি করে আপনার ফটোকপি করতে হয়। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে আপনি এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার কমপ্লিট করছেন, এবং আপনি যদি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমা কমপ্লিট করেছেন। আদারওয়াইজ যাদের জন্য ব্যাচেলারের জন্য যারা এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি অথবা ডিপ্লোমার পরে হাউস বিল্ডিং কিংবা ব্যাচেলারের জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের ওই গ্রেড অনুযায়ী আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করে নেবেন বিষয়টা। তো আপনি এসএসসি সবগুলো ডকুমেন্টস করে ফেলেছেন, এবং আমাদের বাংলাদেশে কয়েকটা বোর্ড আছে, মানে এডুকেশন বোর্ড। এই বোর্ডের আন্ডারে আপনি যেই বোর্ডে আছেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে যশোর বোর্ডের আন্ডারে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। যশোর বোর্ডের আন্ডারে যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার এসএসসির যে সার্টিফিকেট এবং মার্কশিটটা আছে এটা আপনার যশোর বোর্ড থেকে ফার্স্টে লিগ্যালাইজড মানে ওদের থেকে একটা অ্যাটাস্টেড করে নিতে হবে। আপনাকে কি করতে হবে, যশোর বোর্ডে যে অ্যাটাস্টেড করতে হবে, ঠিক একই রকম ভাবে ঢাকা, কুমিল্লা, সিলেট এইগুলাতে যারা আলাদা বোর্ডে যারা আছেন, চিটাগং, ঠিক আছে, তাদের বোর্ডে নিজ বোর্ডে এসএসসি ডকুমেন্টসটা যদি আপনার ওই যে বোর্ডে সেই বোর্ডে করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে চিটাগংয়ে আপনি পড়াশোনা করছেন এসএসসি পর্যন্ত, তারপরে আপনি কিনা ঢাকাতে চলে এসেছেন এইচএসসি করার জন্য, তাহলে আপনার ঢাকার যে এইচএসসির যে বোর্ডটা এটা কিন্তু ঢাকা বোর্ডের আন্ডারে হবে। তাহলে কি করতে হবে আপনাকে, ওই ঢাকা বোর্ডের আন্ডারে মানে এসএসসিটা আপনার চিটাগং বোর্ডে করতে হবে, ঢাকারটা এইচএসসিটা ঢাকা বোর্ডের আন্ডারে করতে হবে। তারপরে আপনি হচ্ছে যদি ব্যাচেলর করে থাকেন, তাহলে ব্যাচেলর তো আপনার যদি পাবলিক ইউনিভার্সিটি হয় তাহলে পাবলিক ইউনিভার্সিটির আন্ডার থেকে করতে হবে। যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি যে বোর্ড আছে সেই ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড থেকে করতে হবে। আর যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয় তাহলে আপনার পার্টিকুলার ইউনিভার্সিটির একাডেমিক যে সেকশন আছে ওই সেকশনে গেলেই কিন্তু আপনি এটা অ্যাটাস্টেড করে দিবে। ওকে, প্রথম কাজ হয়ে গেল আপনার। এবং এটা অবশ্যই আপনি 2 কপি করে করবেন, মানে মিনিমাম 2 কপি ফটোকপি করে নেবেন। প্রত্যেকটা ডকুমেন্টসের 2 কপি ফটোকপি করে এইগুলো ডকুমেন্টসগুলো ফার্স্টে বোর্ড থেকে মানে আপনার এডুকেশন বোর্ড থেকে ফার্স্টে এটারে অ্যাটাস্ট করে নিলেন। ওকে, ফাইন। এবার নাম্বার 2, সেকেন্ড অপশন সেটা হচ্ছে আপনাকে এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে। অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রিটা হচ্ছে ঢাকার মতিঝিলে। তো মতিঝিলে এডুকেশন মিনিস্ট্রিতে আপনি যতগুলো ডকুমেন্ট 2 কপি করে করেছেন এই 2 কপি করে নিয়ে আপনার এডুকেশন মিনিস্ট্রিতে মতিঝিলে চলে যাবেন। মতিঝিলে যাওয়ার পরে আপনার ওইখানে মূলত কাজ হচ্ছে কি সকাল 9টা, আমি যখন করেছিলাম তখন আপনার হচ্ছে 9:30 পর্যন্ত এটা জমা নিত ফাইলগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 1টার পরে যে 1টা কি 2টার পরে যে আপনার হচ্ছে এই ফাইলগুলো আবার ফেরত দেয়। মানে আপনার অরিজিনাল ডকুমেন্টসের সাথে যতগুলো ফটোকপি করেছেন, মানে এক কথায় আপনার 2 কপি ফটোকপি 1 কপি অরিজিনাল, টোটাল 3 কপি সেট দাঁড়াবে। আপনার 3 কপি সেট সকালবেলায় যেয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে।
ঠিক আছে, জমা দিয়ে আসতে হবে। এবং এখানে দেখবেন যে আপনি একটু সকাল সকাল যাবেন, কারণ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক লম্বা একটা লাইন ছিল। তো আপনি খুব যে বেশি প্রবলেম হবে তাও না, সবারটাই জমা নিবে। সকাল সকাল যেয়ে আপনাকে ওই লাইনে দাঁড়িয়ে ওইগুলোকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এবং তারা সময় দিবে আপনার 2টার পরে কি 3টার পরে এরকম হবে। তো ওরা বলে দিবে আপনাকে এই ব্যাপারটা নিয়ে। তো ওখানে যেয়ে আপনার ডকুমেন্টস সহ নিয়ে আসতে হবে এবং সিগনেচারটা দেখে নেবেন। তাহলে কি হলো, নাম্বার 2 সেকেন্ড কাজ আপনার কমপ্লিট। সেকেন্ড কাজে কি করলেন আপনি, এডুকেশন মিনিস্ট্রি যেটা আছে আপনার, এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার সব ফাইলগুলো অ্যাটাস্টেড করা শেষ। এই পর্যন্ত আপনি পেয়েছেন হচ্ছে অ্যাটাস্টেডের 2টা সিগনেচার আলাদা পেয়েছেন, সিল সাপোর্ট দিয়ে সিগনেচারগুলো পেয়ে গিয়েছেন। একটা হচ্ছে এডুকেশন আপনার এডুকেশনাল বোর্ড যেটা, তারপর হচ্ছে এডুকেশনাল মিনিস্ট্রি একটা, তারপরে নাম্বার 3 এবং লাস্ট স্টেপ যেটা সেটা নাম্বার 3তে করতে হবে কি, আপনাকে ফরেন মিনিস্ট্রিতে যেতে হবে। ফরেন মিনিস্ট্রিটা হচ্ছে মতিঝিলেই আপনার ঢাকার আপনার হচ্ছে যে জাতীয় ঈদগাহ আছে, জাতীয় ঈদগাহ ডিরেক্ট অপোজিটেই ওখানে যে আপনার ওখানে যেও সেম এডুকেশন মিনিস্ট্রিতে যেভাবে কাজ করেছেন ওখানে যেও সেম ওই রকমভাবে ওই ডকুমেন্টসগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে ওরা অনেক সময় বলে যে তুমি পরের দিন আসো, আর নয়তো ওই দিনই আবার ঠিক যেমনভাবে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করে ফেলেছেন ঠিক তেমনইভাবে আপনি হচ্ছে ওখান থেকেও অ্যাটাস্টেড করে ফেলবেন। করার পরে একদিন পরে হয়তো বা ওই দিনেরই আপনার বিকেলবেলায় আবার ওটার কালেক্ট করতে বলবে। সো করার পরে আপনার ডকুমেন্টসগুলো পাওয়া শেষ। এই হলো মোটামুটি আপনার অ্যাটাস্টেড করার প্রসেস। আশা করি বুঝতে পারছেন। 3টা স্টেপে আপনাকে কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে এডুকেশনাল বোর্ড যেটা সেটা, নাম্বার 2 হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, তারপরে নাম্বার 3 হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এবং টোটাল আপনি 3টা সিল পাবেন, 3টা সিল দিয়ে অ্যাটাস্টেড করা থাকবে। আর হচ্ছে আপনাকে এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করতে পারবেন। এখন যে এক্সট্রা যে 2 কপি ডকুমেন্টস করলেন, যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই করবেন, ফর এক্সাম্পল আপনি ফ্রান্সে অ্যাপ্লাই করতেছেন, ফ্রান্সে কিন্তু অ্যাটাস্টেড ডকুমেন্টস লাগে। তো ফ্রান্সে ওই একটা সেট ডকুমেন্টস ফটোকপিটা আপনি পাঠাই দিবেন, ওটা কিন্তু আর ব্যাক পাবেন না। এর জন্যই আপনাদের বলেছি যে মিনিমাম 2 কপি করে আপনারা এই ডকুমেন্টস রেডি করে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আপনাদের ডকুমেন্টসগুলা কিভাবে আপনারা অ্যাটাস্টেড করাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনারা জার্মানিতে, আমি যখন ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু ভার্সিটিতে আপনার যত একাডেমিক ডকুমেন্ট যতগুলো আছে সবগুলো কিন্তু জার্মানির ভার্সিটিতে সেন্ড করতে হয়। এবং আপনি কিভাবে এই ডকুমেন্টসগুলো জার্মানির ভার্সিটিতে সেন্ড করারও একটা প্রসেস আছে। সেই কিভাবে এই কি কাজ করার পরে এই ফাইলগুলো প্রসেস মানে সেন্ড করতে হয়, কিভাবে সেন্ড করতে হয়, সেই বিষয়ে একটা ভিডিও আসবে পরবর্তীতে। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সেন্ড করবেন। যাই হোক, যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। জার্মানি আসা কিংবা বাইরে পড়তে যাওয়ার যে যাত্রা, এই যাত্রা শুভ হোক এই কামনা করেই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।